শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি ডেকোরেশন করবে কে? জামাই। হ্যালো জামাই। এটা আমি কি বলছি, এটার জায়গায় এটা তাকে দিব ছোট্ট তোমার। হ্যাঁ খুব সুন্দর লাগবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমাদের ব্লগে। ডিস্টার্ব করছে। আরে যাই হোক, আজ আমি এসেছি নবদ্বীপে বিশেষ একটা কারণে। আর এই দেখো ডিস্টার্ব শুরু হয়ে গেছে। আর এই যে ডিস্টার্ব করার পাবলিক। এই যে কি হচ্ছে? সরো সরো সরো। দিদি এখন বেলুন ফোলাচ্ছে, রেখে দিল বেলুন। একটা বিশাল বড় গিফট, কিন্তু কি আছে কেউ জানে না। আর সে বেলুন নিয়ে দাঁড়িয়ে বসে রয়েছে। ডিনার সেট। কত পিসের? 52 পিসের ডিনার সেট। আচ্ছা আচ্ছা, 52 পিসের ডিনার সেট আছে, খুব ভালো কথা। আর সে এখন ডেকোরেশন করবে। কি ডেকোরেশন করবে? একটা বিশেষ কারণে বললাম নবদ্বীপ এসেছি, ডেকোরেশনটা করবে। সেটা হলো তার শ্বশুর শাশুড়ির আজকে 25তম অ্যানিভার্সারি। 25তম অ্যানিভার্সারি ডেকোরেশন কে করছে? না বাড়ির জামাই। তো চলো দেখে নেওয়া যাক তার ডেকোরেশনের ভিডিও। সো দেখতে থাকো। আর আমার অবস্থা বিহাল পুরো। এই চলে এসছে আমাদের আরেক ডার্লিং। ডার্লিং ঠিক আছে সাইজ ঠিক আছে। এই যে নিতু এখন বেলুন ফোলাচ্ছে, ও চলে এসে দেখেছো ভিডিও করছি বলে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কি অবস্থা দেখে দেখো, এও বেলুন ফোলাচ্ছে, বেলুন সামলাতে ব্যস্ত। একটা বেলুন কিন্তু ফোলাবো না মানে দেখো। দুজন মিলে বেশ ভালোই মোটামুটি বেলুনগুলো ফুলিয়ে ফেলেছে। দেখো অনেকগুলো বেলুন ফুলিয়েছে, হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এরপর জামাইবাবু আর শালি দুজন মিলে লেগে পড়েছে ডেকোরেশন করতে। অ্যাকচুয়ালি তোমরা ভাবছো আমার বাবা মার অ্যানিভার্সারি আমি কেন কোনো কিছু করছি না, তার কারণ আমার প্রচণ্ড জ্বর। এবং গত কদিন ধরে আমি জ্বরে ভুগছিলাম, আর সেই জ্বর নিয়ে আমি আড়ংঘাটা থেকে নবদ্বীপ গেছি শুধুমাত্র এই কারণে। আজকে বাবা মার অ্যানিভার্সারি, তাই 25তম বিবাহবার্ষিকী বলে কথা। এর জন্য আর জামাই মানে আমার হাজব্যান্ড বাবা মার এক জামাই, বড় জামাই, সে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে নিজে কাঁধে। তো চলো, সে বলেছে আজকে আমিই ডেকোরেশন করব সুন্দর করে। নিতু তাকে খুব হেল্প করছিল। দেখো সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে। পেছনে তোমার গোল্ডেন কালার রানি কালারটার সাথে ম্যাচিং করে নেওয়া, আর তার সাথে বেলুনগুলো ম্যাচিং। তোমাদের কেমন লাগছে ডেকোরেশনটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও। কি সুন্দর ফুল করেছে, বেলুন বেশ ভালো লাগছে। দেখো 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 দেখো। আসো 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 আসো। আর ঠিক আছে ছাড়ো, খুলে গেছে খুলে গেছে। আরে ছাড়ো না, মেয়েদের শুয়ে পড়েছে। তাই তো আর হ্যাঁ বাহ ভালো লাগছে। এবার হলো কেক কাটিংয়ের পালা। তো ওকে বললাম চলো তুমিই জ্বালিয়ে দাও। তো ও এখানে এইটা জ্বালিয়ে দিল। আর এরপর বাবা মা কেক কাটবে। কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু জানো, এটা স্পেশালি অর্ডার দিয়ে বানানো কেক, এগলেস কেক। এবং থিমটাও আমি ডিজাইনটা অনেক হেঁটে ঘুটে অনেক ইয়ে করে ভেবে চিন্তে ডিজাইনটা বানাতে দিয়েছিলাম যে আমাকে এরকমই একটা লাগবে 25 বছর অ্যানিভার্সারি কেক। তো যে বানিয়ে দিয়েছে তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর কেকটা হয়েছে। এরপর বাবা মা কেককে কাটিং করে। ও দেখছে কি হচ্ছে। এতটাই বড় মেয়ের আনন্দ। হাতে 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 চামচ হাতে নাও, হাতে নাও, পড়বে। আমি কেটে দেবো। চাকু দিয়ে বাবা যদি খাই দিতে পারে না, আরে বাবা মুখের সামনে একটু ধরো মা, একটা ছবি তুলবো আমি। ওটা রাখো। সেটাই মানতে হবে। ব্যাস বাবার মুখের সামনে একটু ধরো, আমি একটা ছবি তুলবো। খেতে হবে না, মুখের সামনে শুধু ধরতে বলেছি। আমরা সেই ছবি তুলে দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে রাখো।
একটা একটু খাও, হ্যাঁ নিজে নিজে খাও, হ্যাঁ গুড। আচ্ছা আমি ধরছি, তুই খাই দে যা। হ্যাঁ দাও, দাঁড়া হাত উঠছে তো, দাও। দাঁড়াও। ভিডিও করছিস না ছবি তুলি? বলে দিলাম আর কি। একদিকে একাদশী আর একদিকে জ্বর, এই অবস্থায় বড় এদিকে আনন্দ চাপ। আচ্ছা দাও, ওকে ঘরে দিয়ে দেবো, দিচ্ছে না। ও শোনো নাই তাই, এদিকে দেবো, খাই দাও, হ্যাঁ, কেটে আর ছাড়ো। এই যে থেমে আসো, থেমে আসো। একটু তো একটু খেয়ে। এবার আমাদের জামাই খাইয়ে হ্যাঁ। দিচ্ছে শাশুড়ি ভাগে। ব্যাস হয়ে গেছে। ভালো করে ছবিটাও তুলতে পারলাম না। তুমি ওদিকে যাও, ওদিকে যাও। আপনি এদিকে আসো। আর দাঁড়া, পরে ছবি তুলছি, দাঁড়াও। আয় 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 আয়। যা ভিডিও হচ্ছে, আরে ছবি তুলছি তো সাত দিয়ে। পরে তুল, পরে ভালো উঠবে ছবি। আয় না। ও বাবা। এটা তো আগে দেওয়া তো দেখেছি। এটা পরে দাও, হ্যাঁ দাও। কেটে রাতে না, হাতে দেবা। এনে। দাও, বুঝে দাও। ব্যাস, এই তো হেভি লাগছে মাকে। কেক কাটিং কমপ্লিট, সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল। এবার হলো গিফট দেওয়ার পালা। তো ফাইনালি এত বড় বক্সটা দিয়ে দিলাম। তো ভাবছে যেটা, সেটা হলো এত বড় বক্সে কি আছে, বুঝতেই পারছিল না যে এত বড় বাস্কতে কি আছে। তো আমিও মুখে হাসিটা দেখে আমিও আমার হাসি আটকাতে পারছিলাম না, মানে আমি সত্যিই খুবই খুবই আনন্দিত যে বাবা মার মুখে একটু অন্তত হাসি ফোটাতে পেরেছি। তো এই জিনিসগুলো মানে ছোট্ট ছোট্ট সেলিব্রেশনগুলো দিয়ে যে বাবা মাকে একটু খুশি করতে পারি, তাই ভেবেই খুব আনন্দ পাই। আর আমি চাই সবসময় যেন এরকম একটু হাসি খুশি তাদেরকে রাখতে পারি, আনন্দ দিতে পারি। তো এবার তো মা ফাইনালি বুঝে যাচ্ছে আস্তে আস্তে যে কী আছে ভেতরে। তো চলো তোমরাও দেখো, তোমরাও বুঝতে পারো কিনা। আমিও একটু হেল্প করলাম, যেহেতু বিশাল বড় প্যাকিং। তো এই প্যাকিংটা করতেও খুব কষ্ট হয়েছে আমার না, আমার এবং আমার হাজব্যান্ডের খুবই কষ্ট হয়েছে, কারণ এটা প্যাকিংটা অনেকটাই বড়। তো এবার বুঝে গেছে যে আমরা অ্যাকচুয়ালি কি গিফট দিয়েছি। মার রিয়াকশান তো তোমরা দেখতেই পেয়েছো। দেখো বাবা এবং মা কতটা খুশি হয়েছে। জানো তো টিভি দেওয়ার কারণ কি? এর পেছনে একটা কারণ আছে। আমি যখন ক্লাস 11, মাধ্যমিকের রেজাল্টটা বেরোনোর পর আমি যখন ক্লাস 11, তখন আমার বাবা টিভির লাইনটা কেটে দেয়। তারপর আর টিভির লাইন জোড়েনি, কারণ আমাদের পড়াশোনার ক্ষতি হবে ভেবে, এই জন্য টিভির লাইন জোড়েনি। তাই জানা মা কী করে টাইম কাটাবে, ওই তো ফোন, সবসময় ফোন ঘাঁটতেও বিরক্ত লাগে। তার জন্য মার সময় কাটানোর জন্য, বাবা মার একটু সময় কাটানোর জন্য, তার জন্যই আজকে অ্যানিভার্সারি দিনে টিভিটা গিফট করা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। আর আজকে বাবা মার মুখে হাসিটা দেখে সত্যি সত্যি আমি খুব খুব আনন্দিত। ঠাকুর যেন আশীর্বাদ করে এরকম সবসময়, যেন আমি তাদের দুজনকে আগলে রাখতে পারি, ভালো রাখতে পারি, হাসি খুশিতে রাখতে পারি। হ্যাপি অ্যানিভার্সারি।